আমার যদি ঘর বাড়ি থাকতো তাহলে আমি কি আর রাস্তার ধারে শুয়ে থাকতাম? বলছি আরেকটা কথা জিজ্ঞাসা করতে পারি? না মানে তোমাকে দেখে না অনেক কম বয়সী মনে হচ্ছে, কিন্তু তুমি এরকম সাদা শাড়ি পরেছো, মানে তোমার কি কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ স্যার, আমার হাজবেন্ড নেই, ও মারা গেছে। মারা গেছে? তার মানে তো তোমার বাড়িও ছিল, তাহলে তুমি বাড়িতে না থেকে এরকম রাস্তায় আছো। আর তোমার যদি বাড়ির অ্যাড্রেস আমাকে বলো, আমি তাহলে তোমাকে সাহায্য করতে পারি। আসলে স্যার, সবার মতো না আমারও একটা বাড়ি ছিল, কিন্তু ওখান থেকে আমায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আর ধাক্কা দিয়ে বার করে দিয়েছে মানে? আমি ঠিক বুঝলাম না। মানে ওই বাড়ি থেকে আমার শাশুড়ি আর দেওর মিলে আমায় বের করে দেয়। আপনার শাশুড়ি দেওর আপনাকে ঘর থেকে বার করে দিয়েছে? কিন্তু কেন? আসলে স্যার, আমার হাজবেন্ড না বিজনেস করতো, আর ও বিজনেসের জন্য বাইরে কাজে গেছিল। আর ও যখন বাড়ি ফেরে তখন ওর ফ্লাইটটা ক্র্যাশ হয়ে যায়, যার ফলে ও মারাও যায়। আর আপনি জানেন, ও যখন মারা যায় না, শাশুড়ি আর দেওর মিলে আমায় দোষ দেয়। আমায় বলে নাকি আমি অপয়া, আমি আমার স্বামীকে খেয়ে ফেলেছি, যার জন্য আমায় ঘর থেকে বারও করে দেয়। তারপরে আর কি, আমি এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আর কি করবো, নিজের বাড়িতেও যেতে পারি না। কেন জানেন? ওর আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, আমার ঘরে আমায় ঢুকতে দেবে না, তাই আর কি। আর তাছাড়াও কথা আছে না, যে স্ত্রীর লাইফে স্বামী থাকে না, তার দিকে কেউ মুখ তুলেও তাকায় না, সবাই সময় মতো না মুখ ফিরিয়েই নেয়। তাই কি, যেমন সময় কাটছে তেমন আমিও চলছি, কারোর কাছে না গিয়ে এভাবেই দিন চলে যাচ্ছে আমার। আর আমি যা আছি ঠিক আছে, আর এই জায়গাটা আমার জন্যই পারফেক্ট। আচ্ছা, তোমার স্বামী যদি এখন ফিরে আসে তাহলে তুমি কি করবে? না স্যার, এইসব কথা বলে আমি আর দ্বিতীয়বার কষ্ট দেবেন না। মানুষটা মারা গেছে, আর মারা যাওয়া মানুষ দ্বিতীয়বার কখনো ফিরে আসে না। ফিরে আসলে তো